হাই বন্ধুরা, আমি অনুপ ব্যানার্জি। আমার রাইড উইথ অনুপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা করা হয়েছে বেনারস ট্যুর নিয়ে। আমরা বেনারস গেছিলাম, সেখানেরই কিছু ভিউজ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে। তো খুব মজা মস্তি হয়েছে। আমরা 4 চাকা নিয়ে গেছিলাম, আমরা 5 জন ছিলাম, অফিস কলিগ সবাই। অফিসের ট্যুরও ছিল অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সোনাল ট্যুরও ছিল। বেনারস আর অযোধ্যা করেছি। তো ফার্স্ট পার্টে তোমাদের আমি বেনারস ট্যুরটা দিচ্ছি, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো একটা লাইক তোমাদের থেকে অবশ্যই আশা করতে পারি, এবং যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের থেকে সাবস্ক্রিপশান চাইছি, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবো যাতে আগামী দিনের ভিডিওগুলো আপডেট থাকুক। চলো প্রথম থেকে শুরু করি। হাই বন্ধুরা, আজকে আমাদের বেনারস প্রোগ্রামের ফার্স্ট ডে, যেখানে আমরা গাড়িতে তেল ভরছি। পাম্পে দেখতে পাচ্ছ আমরা 5 জন মিলে আছি। আমাদের রণজিৎ সে হাই। ওদিকে আমাদের ড্রাইভার দেবশ্রী, এদিকে আমার ড্রাইভার হচ্ছে শুভজিৎ, আর এদিকে আমরা দুজনে হচ্ছে অমলেন্দু অ্যান্ড আমি গেস্ট দুজনে। তো আমরা বেনারসের জন্য প্রোগ্রাম হচ্ছে। ফার্স্ট ডে আমরা পেট্রোল ভরছি। তোমার পেট্রোলে ফুল ট্যাঙ্ক করানো হচ্ছে। সব একটুখানি দেখি দাদা, ফুল ট্যাঙ্ক হচ্ছে। তো লেটস সি, রাস্তাতে যেতে যেতে কথা হবে অনেক, দেখা হচ্ছে আবার। এই সবুজ গ্রিনারি দেখলে মনে হয় যেন মনটা সত্যিই ভরে যায়। কারণ সারা দিন সারা বছর শহরের এই কংক্রিটের জঙ্গল আর তার সঙ্গে পলিউশন যেরমভাবে আমাদের দিনের পর দিন লাইফটাকে খেয়ে নিচ্ছে, তো তার থেকে মনে হয় যে একটুখানি ভালো স্বস্তির আলো পাওয়া যায় এই গ্রিনারিতে এসে। চলো বন্ধুরা, দেখতে থাকো। পুরো ট্রিপটাতে খুব এনজয় হবে, কিছু ভালো ভালো জিনিসও তোমরা দেখতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং অবশ্যই একটা লাইক তোমাদের থেকে আমি আশা করব। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে আগামী দিনের আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম বর্ধমানে ল্যাংচা খাওয়ার জন্য। তো এটা শক্তিগড়ে ল্যাংচা ভুবন, আদি ল্যাংচার দোকান। সবাই গাড়ি থেকে মোটামুটি নামা হচ্ছে, ঝুলছে। তো চলো ল্যাংচা খাওয়া হোক, তারপরে আমরা আসছি ঘুরে। দেখতে থাকো বন্ধুরা। চলো চলো ভেতরে চলো। টেম্পো ট্রাভেলার নিয়ে দাও, তাহলে হেভি ভাড়া হবে, স্যাটেলে দিয়ে দাও না। চলে আসলাম, এটা দুর্গাপুর টোল প্লাজা। আমাদের রুটের মধ্যে এটাই প্রথম টোল প্লাজা। দুর্গাপুর টোল প্লাজা পার করছি। তো রাস্তার মধ্যে ভালোই লাগছে।
তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, লাইক কিন্তু তোমাদের থেকে একটা অবশ্যই আশা করব। হাই বন্ধুরা, আবার একটুখানি ছোট হল নিলাম অন্ডাল পার করে এসে একটুখানি চা খাওয়ার জন্য। তো এইখানে হলো আমাদের চা খাবে রাজ ক্যাফেতে। এই যে রাজ ক্যাফে, চা খাওয়ার জন্য আমরা হ্যাঁ, দোকান তো আগে এখানে ছিল। রাজ ক্যাফে নতুন দোকান, নতুন কাস্টমার ধীরাজ সিং। ধীরাজ দা কি চা খাওয়াবে বলো? হিন্দুস্তানি চায়। হিন্দুস্তানি চায়। তোমার নাম কি বললে? আমার নাম সোনু যাদব। সোনু যাদব। চলো হিন্দুস্তানি চায় দেখা যাক কিরকম খেতে লাগে। এই যে মালাই মার্কে চা, সবাই চা খাওয়া হচ্ছে আজকে। চায়ের সঙ্গে টাটাও আছে সঙ্গে। ভিডিওটা কতক্ষণে বানাবে? পার্টে করবে না? এখানে অযোধ্যা একটা আর একটা কতক্ষণ সার্চ করবে নাকি তোমার? পাহাড়, ছোট ছোট পাহাড় দূর থেকে হাতছানি দিচ্ছে। আর পাশেই আমাদের এই ডান দিকে ঢুকে গেলেই আমরা মাইথন ড্যাম ঢুকে যেতে পারবো। মাইথন ড্যাম পার করে আসলাম। সামনে একটা টোল প্লাজা আছে। টোলের এখানে একটা ছাতিম গাছ দেখলাম। সত্যি ছাতিম গাছটা অপরূপ ভিউ, অপরূপ ভিউ। মানে আর কি বলবো তোমাদের, রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে কোথাও ট্যুরে যাওয়ার মজাটাই আলাদা। তো বন্ধুরা, তোমাদের আবার বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আগামী দিনের নতুন ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। আর সাবস্ক্রিপশান করলে
এখানে মোটামুটি দুপুরবেলার লাঞ্চটা আমরা করব। অলরেডি ঘড়িতে 3:30 বাজতে চললো। সবার পেটে ছুঁচোতে ডন মারছে। রেস্টুরেন্টটা ভালোই, খারাপ নয়, সুন্দর রেস্টুরেন্টটা। অনেক লোকই আছে। খুব সুন্দর একটা ছাতিম গাছ। রণজিৎ তো আপেল খেতে খেতেই শুরু করে দিয়েছে লাঞ্চ। ওর ছাতিম গাছের ছবি তুলবে, এই যে আমাদের সব ঢুকছে। দেখো, চলো লাঞ্চের টেবিলে দেখা করছি আমরা, কী কী খাবার দেয় দেখি। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে হ্যাপি আওয়ার চলছে। সুইমিং পুল আছে, বসার জায়গা আছে, খারাপ না, ভালো। এই যে হ্যাপি আওয়ার্সের একটা জায়গা। খাবার দেখি কি দেয়। সুন্দর মিউজিক বাজছে, শুনতে পাচ্ছ তোমরা, দেখো ডাকছে বসে বসে। অলরেডি বসে গেছে। হচ্ছে আমাদের লাঞ্চ। চিকেন হান্ডি চিকেন। দেবশ্রী কেমন করেছে? ভালো খেতে। অমলেন্দু চিকেন কেমন? শুভজিৎ চিকেন রুটি কেমন লাগে? ভালো, খুব ভালো হয়েছে, ঝাল হয়েছে, ঠিক আছে। সঙ্গে একটু বিয়ার হলে কেমন হতো? ওয়াও। আকাশের সূর্য ঢলো ঢলো, ঘুম চলে এসেছে, ওই জন্য অস্ত যেতে চলেছে। আমরা আমাদের গন্তব্যস্থল বেনারস পৌঁছাবার চেষ্টা করছি। কিন্তু সত্যি কথা বলতে ইভিনিং এই গোধূলি লগ্নে, এই গোধূলিতে পাহাড় ভিউ বা আকাশের ভিউগুলো তোমরা দেখছো, সত্যি করে বলতে একদম অপরূপ অপরূপ, চোখ ধাঁধানো জিনিস একদম। গোধূলি লগ্নে সানের রশ্মি এত সুন্দরভাবে পৃথিবীকে ফুটিয়ে তুলেছে, পরিবেশকে যেন নিজের মনে করতে ইচ্ছা করছে। তো এখানে আমরা ছুটে যাচ্ছি সোজা বিহারের দিকে। এখন আমরা বিহার ঢুকিনি, রাত্রিবেলা অন্ধকার, চলে এসেছি। তবে এই যে এখন রাত্রির দিকে বিহার ঢুকলাম। বিহারের রাস্তা খুবই খারাপ। এখান থেকে কনফিউজড হয়ে গেছিলাম যে ডান দিক একটা বাইপাস করেছে, ঘুরিয়ে নিয়ে আসছে যানজট কাটার জন্য। এটা শহরের ভেতর দিয়ে রাস্তা, শহরের ভেতর দিয়েও তুমি সোজা যেতে পারবে। তো রাস্তা আমার চেনা ছিল, কোনো অসুবিধা নেই। আমরা শহরের রাস্তাটাই ধরলাম। ওই রাস্তাতে লরির আনাগোনাটা খুব বেশি। ডান দিকে চলে গেলেই তোমার বাইপাস করা একটা আছে। ঘড়িতে এখন 6:30। নামলাম একটুখানি চা খাওয়ার জন্য, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের দুটো ড্রাইভার টায়ার্ড হয়ে আছে, তো চায়ের ডোজ না পড়লে ড্রাইভার দুটো ঠিকঠাক মোটিভেশন পাবে না। তাই
चाय जन्नो একটুখানি फल नया हलो मटका चाय दुकान के सामने। और ये गुरु नानक पे अमिताभ बच्चन जी भी आए थे कभी चाय पीने के लिए। गुरु नानक ढाबा का भी ये एक होटल है, उसके साथ मटका चाय काफी सारा खूबसूरत बना है, वहाँ पे भी है, जाके वहाँ पे उसका भी फोटो ले लो। বিহারেও হাই রোড তৈরি হচ্ছে যার ফলে মানে সামনে টোল প্লাজার এখানে রাস্তার অবস্থা খুবই জঘন্য। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। এটা পার করার পর এখান থেকে চেকিং হয়। তো তোমাদের একটা কথা বলি, যারা বিহারে আসবে তারা প্রথমত মদ ড্রিঙ্কেও করবে না। ড্রিঙ্ক করলে ওদের 25,000 টাকা ফাইন করে। আর গাড়ির মধ্যে যদি কোনো মদের বোতল পেয়ে যায়, মদ বা বিয়ার, এর জন্য গাড়ির ভ্যালুয়েশন অনুযায়ী ওরা একটা টাকা চার্জ করে, সেটা হচ্ছে 25% এবং সেটা 30%-এ চলে যায়। তো খুব সাবধানে এসো তোমরা। আমরা এবার বেনারস ঘাটে চলে আসলাম। সেই বেনারস ঘাটের অপরূপ সিন দেখতে পাচ্ছ। বেনারসের ব্রিজটা পার করলাম গঙ্গার উপর দিয়ে। এখানে আমরা ডান দিকে একটুখানি ঢুকে গেছিলাম ভুল করে। তো তারপরে আবার গাড়িটা বাঁ দিকে ঘুরিয়ে একটা খুব সুন্দর তাজমহলের একটা ছোট তাজমহল বলতে পারো এটা, এই করে খুব সুন্দরভাবে ঢুকে গেছিলাম। ও রাত্রির তখন 1:30 আমরা বাড়ি পৌঁছেছিলাম। বন্ধুরা আর কিছু হর হর মহাদেব। বন্ধুরা তো আমরা চলে আসলাম, এইটা হচ্ছে দশম ঘাট, দ্বিতীয় দিন, জানি প্রথম দিন, বেনারসের দ্বিতীয় দিন, প্রথম দিন। এটা হচ্ছে দশম ঘাট। দশম ঘাটে আমরা চলে এসেছি। এখানে একটুখানি স্নান ছাড়বো, স্নান সেরে তারপর পুজো দিতে যাবো। जाएगा तो बोलिएगा, आने के लिए आपको बढ़िया जगह जगह स्नान करा देगा। हर जगह गंगा बहुत है, দশম ঘাটে চলো স্নান করা হোক। এখন আমাদের মোটামুটি এখন চান করার প্রস্তুতি পর্ব চলছে। দশম ঘাট অনেক পুরনো ঘাট, বেনারস পুলিশের ব্যানার টানানো আছে। প্রচুর দর্শনার্থী এসেছেন গঙ্গা স্নান করার জন্য। আর এটা গঙ্গা ধোয়া হচ্ছে, এই জোয়ারের জল ওপর দিকে অনেক উঠে যায়। প্রচুর বোট, সূর্য একদম রেগে মুগে ফুঁসছে। দেখো সূর্যের তেজটা কোথায়। আর ওই যে দূরে দেখছো ওখানে চর পড়ে আছে, প্রচুর লোকজন এসেছে, প্রচুর লোকজন। আমাদের স্নান-টান সারা হয়ে গেল, প্রচুর লাইন, মন্দিরে লাইন দিতে হবে। চলো দেখা যাক কি হয়। সব গঙ্গা দর্শনার্থী বেনারস ঘাটে এসেছে স্নান করার জন্য। দেখো গঙ্গা মাঝখানে চড়া পড়ে গেছে। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সেই গলি। সামনের জন্য আমার দাদা মোবাইল টোবাইল হানাকাটি জমা রাখবো জন্য পুজো টুজো দিয়ে। ওখানে মোবাইল ভেতরে অ্যালাউ করে না,
তো তারপরে আমরা পুজো দিয়ে লাঞ্চে চলে আসলাম। লাঞ্চ বেশ ভালোভাবেই করলাম, থালি নিয়েছিলাম। এদিকে রণজিৎ এক থালি চিকেন নিয়েছিল, খেলো। যাই হোক, ভালো ছিল ট্যুরটা। বন্ধুরা দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো, সুস্থ থেকো।